আপনারা যখন ওয়ার্কআউট করছেন বেশ কয়েকদিন হয়ে গেছে যে আপনাদের তৃণমূল ভাঙছে আস্তে আস্তে। আমি বলছি ওটা আপনারা আগে 21শে জুলাইটা বলেন। হ্যাঁ, 21শে জুলাই লালবাজারের তরফ থেকে জানানো হয়েছে কোনো পক্ষকেই ওই ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না। 144 দ্বারা জারি করে না, এটা আমাদের কাছে দুর্ভাগ্য যে আমরা তৃণমূল কংগ্রেস শহীদ দিবসটা 21শে জুলাই প্রতি বছর ভিক্টোরিয়া হাউসের সামনে পালন করে থাকি। নতুন একটা সরকার ছিল, আমাদের তৃণমূল কংগ্রেসের যে আবেগ শহীদ দিবস এভাবেই প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে একটি দলের ঐতিহ্যবাহী এই যে শহীদ দিবসটা আমাদের যে জায়গাটা হয় আমরা শহীদদের তর্পণ করি সেটাকে প্রশাসনিক হস্তক্ষেপে বন্ধ করতে চাইছে, এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। আমরা আশা করেছিলাম যে সরকার আমাদের অনুমতি দেবে, আমরা প্রকৃত শহীদদের তাদের মঞ্চে এসে তাদের শ্রদ্ধা নিবেদন করব, তাদের নিয়ে আলোচনা হবে, চর্চা হবে, তাদের সহিত তর্পণ করব। কিন্তু প্রশাসন আমাদের জানিয়ে দিয়েছে যে তারা আমাদের ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই তারা আমাদের কর্মসূচি করার অনুমতি দিচ্ছেন না। তো এই ব্যাপারে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমাদের কার্যকারী সমিতি আমরা ইতিমধ্যেই অতি সত্বর আমরা বসবো, আলাপ আলোচনা করব। 21শে জুলাই আমরা কিভাবে পালন করব, কোথায় কি করব, আমাদের কর্মসমিতিতে বসে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীকালে আপনাদের জানিয়ে দেওয়া হবে। কিন্তু এটি জেনে রাখুন 21শে জুলাই আমরা করব, আমাদের হবে, আমরা শহীদদের আমরা স্মরণ করবো, তার সেটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। কোনো স্পেসিফিক জায়গার জন্য পুলিশকে বলবেন? আমরা কর্মসমিতি তৃণমূল কংগ্রেসের যারা আমরা কর্মসমিতি আমরা নেতৃত্ব আছি, আমরা বসবো, আলাপ আলোচনা করবো। তার মানে এটা সারা বাংলার একটা কর্মসূচি, এটা ছোটোখাটো কর্মসূচি নয়। সেহেতু আলাপ আলোচনার মাধ্যমে আমরা সঠিক জায়গায় কর্মসূচি কি হবে না হবে নিশ্চিত রূপে আপনারা জানতে পারবেন, সঠিক সময় জানতে পারবেন, এ নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। যেহেতু পারমিশনটা দেবে না, বিকল্প কোনো ভাবনা আছে যে ওখানে দেবে না বলে? বিকল্প ভাবনাটা ভাবতে গেলে তো আমরা কালেক্টিভলি আমরা চলতে চাই, এককভাবে আমরা নেতৃত্ব চাই না। আমাদের কর্মসমিতিতে সেদিন 30 জনের সর্বভারতীয় কর্মসমিতি আপনাদের সামনে ঘোষণা করা হয়েছে। আমরা সেই 30 জন নেতৃত্ব একসঙ্গে বসে কালেকটিভ মতামতের ভিত্তিতে আমরা করবো কোন জায়গায়। এক একজন এক এক রকম প্রস্তাব থাকতেই পারে, কোনটা সুটেবল সকলেই আমাদের হাউসে যেটা গৃহীত হবে সিদ্ধান্ত, সেটা পরবর্তীকালে আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে জানিয়ে হবে। ভিক্টোরিয়া হাউসের সামনে কুণাল ঘোষকে নিয়ে গিয়েছিলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে, নোটিশ পাঠানো হয়েছে। শুনুন, ড্রামার একটা লিমিট থাকে। প্রথম কথা হচ্ছে এটা একটা যখন বাজারে কোনো রকম কিছু পাচ্ছে না, পাবলিসিটি আসার সুযোগ নেই। এটা আমি আশ্চর্য হয়ে গেলাম যে এরকম একটা নেতৃত্ব তারা কিভাবে একটা ফিতে নিয়ে লোককে দেখানো, আপনারাও প্রেস মিডিয়ারা ছুটছেন, আপনারা দেখছেন ফিতে দিয়ে এখান থেকে ওখানে মাপছেন, এটা কোনো যুক্তিগত আছে করে আমি মনে করি না। কারণ এটা একবার সস্তা পাবলিসিটি নেওয়ার জন্য দড়ি, ফিতে, শাবল, খুন্তি নিয়ে এটা একটা সস্তা পাবলিসিটি প্রচারে আলোকে আসার জন্য, এটা এই বেশি বলে। 21শে জুলাই মঞ্চ মানেই আমরা বিগত বেশ কয়েক বছর ধরে দেখেছি যে মঞ্চ অলঙ্কৃত করে বসে থাকা সেলিব্রিটিরা। আপনারা আমি যেটা আপনাদের এর আগের দিন বলেছি যে এটা সত্যিকারের শহীদদের প্রতি যে তর্পণ বা শহীদদের যে সম্মান, সঠিক সম্মান আমরা দেব। অতীতের শহীদ পরিবারগুলো মঞ্চে কোনো স্থান পায়নি। কোনো সেলিব্রিটি, নায়ক, নায়িকা থেকে বিভিন্ন জগতে খ্যাতনামা ব্যক্তিত্ব, মনে হচ্ছে যে আমরা যেমন নবীনবরণ উৎসব করি, আনন্দ দিন যেটা হয়, এটা আনন্দ উৎসব পালন হয়, শহীদদের প্রতি তর্পণ হয় না, শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন কোনদিন হয়নি। কিন্তু এবার আমরা যারা আমরা নতুনভাবে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়েছি, আমরা প্রকৃতভাবে শহীদদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য অনুষ্ঠান করব। বলছি, বিভিন্ন জায়গায় যে তৃণমূল কর্মী বা নেতারা অত্যাচারিত হচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে একটাকে অভিষেক বলে একটা নম্বর দেওয়া হচ্ছে এবং সেখানে যোগাযোগ করতে বলা হচ্ছে, আইনি পরামর্শ দেওয়া হবে। আপনাদের এরকম কোনো পরিকল্পনা আছে না? শুনুন, যারা ফেসবুকে থাকতে চায় তারাকে ফেসবুকে থাকতে দেন, অনলাইনে যারা থাকতে পছন্দ করুন অনলাইনে থাকতে দিন। তার কারণ শুনছি উনি নাকি কোর্টের কাছে আবেদন করেছেন, বিদেশে চলে যাবেন, বিদেশ থেকে অনলাইনে হয়তো কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখবেন, রাখতে দিন। কিন্তু আমরা কর্মীদের সাথে পাশে থেকে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে, যেখানে মানুষ অত্যাচারিত হবে, তৃণমূল কংগ্রেস অত্যাচারিত হবে, আমরা তাদের পাশে থেকে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে
আমরা তাদের সঙ্গে এই অন্যায়ের প্রতিবাদ করব এবং তাদের পাশে থাকবো, এটা আমাদের অঙ্গীকার। এবং অল্প কয়েকদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন যে আমরা কালেক্টিভ টিম, আমরা জেলা ভিত্তিক, আমরা এই সমস্ত যারা অত্যাচারিত হচ্ছে বিনা কারণে পুলিশ তাদের মধ্যে অত্যাচার করছে, গ্রেপ্তার করছে, আমরা যেমন আইনি সহায়তা দেব, আমরা তাদের পাশে থাকবো গ্রামগঞ্জে বুথ লেভেল পর্যন্ত। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা তৃণমূল কর্মীদের পাশে থাকবো। এটা আপনাদের শুধু কথা নয়, এই এক কলে বা ওই ফেসবুকে নয়, সত্যিকারের কর্মীদের পাশে যেভাবে ডাকা হয়, আগামী দিনে বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা আমাদের সেটা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় নিয়ে একটা অভিযোগ উঠেছে যে এই শিবিরে চিকিৎসকদের নাম করে এটা আমাদের এলো বলছে বাকিটা, উনি বলছেন যদি কিছু হয় তো নাই পরে হোমিওপ্যাথি চিকিৎসার বাকিটা উনি বলছেন। বলছি কালীঘাট তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে আপনাদের মধ্যে নাকি কয়েকজন তারা নাকি বেরিয়ে গেছেন এবং গতকাল এই 6 জনের ঘটনার প্রেক্ষিত দাঁড়িয়ে তারা বলছে লক্ষণ ভেতরেই দেখা অধিবেশন। আমি এবার বলি, সেটা হলো যে আপনারা এখানে যারা আছেন, আমি এটা বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস করতে পারলে খুশি হব। প্র্যাকটিক্যালি হয়তো প্রায় সবাই এখানে দায়িত্বশীল সাংবাদিক। দেখুন, সংবাদ মাধ্যম একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো ক্ষেত্রে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে স্পেকুলেশনের ভিত্তিতে সেন্সেশন তৈরি করার একটা প্রবণতা আমরা বেশ কয়েক বছর ধরেই লক্ষ্য করছি। সেটার সঙ্গে আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে দায়িত্বশীল সাংবাদিকতার কোনো ভূমিকা নেই। ধরুন, আপনি যদি গোবরে আগুন দেন, গোবর কিন্তু জ্বলবে না। গোবরে আমি লাইটার দিয়ে দেশলাই দিলে যদি আগুন জ্বালাই, গোবর জ্বলবে না। কিন্তু গোবরটাই যখন শুকিয়ে ঘুটে হবে, সেটা একটা জ্বালানিতে পরিণত হবে, ঘুটে জ্বলবে। আবার ঘুটে যখন জ্বলবে, ঘুটে যখন পুড়বে, গোবর তখন আসবে। এখন এই যে স্পেকুলেশনের ভিত্তিতে সেন্সেশন, সেই সেন্সেশন এখনো নানান ধরনের ডিজিটাল মিডিয়া, এগুলোর মধ্যে কোনো সমস্যা নেই। সেটা যিনি করছেন বা যারা করছেন, হয়তো হাউসের কোনো এজেন্ডা রয়েছে তাই করছেন, আমি তার মধ্যে যাব না। আমি শুধু বলি যে আপনি যেমন কালকে দেখলেন বলেছেন, আপনারা কিছুক্ষণ আগে তো আমাদের অপোজিশনের ঘরে ছিলেন, এখনো যেতে পারেন। আমি বলছি এক দুজন হয়তো একটু বুঝতে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, তো ঘটনাচক্রে তাদের অনেকেই, তাদের মধ্যে একাধিক, অনেকে বলা ভুল, একাধিক এরকম বুঝতে ভুল হওয়ার জন্য কিছুটা একটা প্রথম দিকের অনেকেই নতুন, একদম প্রথমবারের জন্য এসেছে, এরা অনেকেই ঘটনাচক্রে এখন আমাদের ঘরে রয়েছে। আমি ওই জন্য বললাম যে সেন্সেশন তৈরি করার জন্য যদি স্পেকুলেশনের ভিত্তিতে কেউ করেন, আমি আগেও দেখেছি বিধানসভা নির্বাচন, আমি তো আমার সিটের ক্ষেত্রেই দেখেছি, সেই সিটের স্পেকুলেশন একেবারে কনফার্ম বলে চালিয়ে দেওয়া হলো, 1 2 3 4 কোনোটাই মিলল না। এগুলোর সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতার কোনো যোগাযোগ নেই। যারা করছেন নিজ দায়িত্বে করবেন, করছেন এবং করবেন। আমি শুধু বলতে পারি স্পেসিফিক্যালি, ক্যাটেগরিক্যালি, যে সংখ্যা বারবার বলে এসেছি, আমাদের হেড কাউন্ট তার থেকে একটাও কমবে না। আবার বলছি যে সংখ্যা বলে এসেছি, বারবার মিডিয়ার সামনে বলেছি, হেড কাউন্ট এখানে তাদের মধ্যে 3 জন আছে। এবং আপনারা যে কথাটা বললেন, ধরুন 21শে জুলাই নিয়ে আমরা 3 জন, আরো অনেকে আছেন কয়েকজন, কিন্তু এটাই ফুল কালেকটিভ নয়। যেহেতু লড়াইটা ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে, স্বাভাবিকভাবে আমরা সিদ্ধান্ত আজকে বসে নিতে পারি না। ডেমোক্রেটিক্যালি, গণতান্ত্রিক ভাবে ঠিক হয়ে মতামত নিয়ে, সেখানে সংখ্যাগরিষ্ঠের মতামত যেটা মনে করবেন সেই মতামত গৃহীত হবে। 21শে জুলাই হবে এ নিয়ে কোনো প্রশ্ন নেই। 21শে জুলাই হবে এটা অর্থহীন ভাবে আমরা বলেছি, সেখানে তো পারমিশন চেয়েছিলাম। 21শে জুলাই হওয়া নিয়ে কোনো প্রশ্ন নেই। আর আমার একটা কথা, ধরুন আমাদের এই টিমে অনেক এমএলএ আছেন যারা বাড়ির সোনা বা অন্য জিনিস বন্ধক রেখে কর্মীদের জামিন করেছেন। 2 মাস বাদে কারোর যদি ঘুম ভাঙে, আর আপনারা যেটা বললেন অনলাইনে তো সে ফিলাডেলফিয়াতে বসেও খোঁজ নেওয়া যেতে পারে। আমার শুধু অনুরোধ, এইসব হলো, কিন্তু যে 4 টাকার 1 টাকা খরচ হলো চার্টার্ড ফ্লাইটে, বা টাকা, যে টাকা, সেই টাকা কর্মীদের কাছে পৌঁছে দিলে, যে কর্মী আক্রান্ত তার মামলার খরচ আমরা প্রতিদিন দেখছি। এমএলএরা হাউসের মধ্যে চলে যাচ্ছেন বা হাউসের আগে কোর্টে যাচ্ছেন কর্মীদের জামিন করাবার জন্য। ঘুমটা বোধহয় একটু দেরিতে ভাঙতে হয়। মিডিয়া কত হতে পারে, কর্মীদের নিয়ে কিছু এসে যায় না। আজকে
যেমন স্পেসিফিক্যালি কুণাল ঘোষ অভিযোগ করছেন যে এমএলএরা আপনাদের সঙ্গে গেছেন তারা স্পেসিফিক্যালি বাঁচার জন্য গেছেন, মামলার জন্য গেছেন বাঁচতে, এবং একটা সময় আসলে তারা এখান থেকে আবার সরে আসবেন, এবং তারা মনে মনে এক কথা বলছেন, কার্যকরীতে এক কথা বলছেন। উনি যে মনোবিদ সেটা আমি জানতাম না। ভালো হয়তো মনোবিদের পাঠ্যক্রম করেছেন, আমি কারো শিক্ষাগত যোগ্যতায় যেতে চাই না। শিক্ষাগত যোগ্যতায় যাওয়াটা রুচিতে বাধে, তাই আমি এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে ঢুকলাম না, এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে যাচ্ছি না। হতে পারে, আমি জানি না, মনোবিজ্ঞানের কার্যক্রম করেছেন। আমি একটু লিডারকে থামিয়ে বলি। আজকে আপনাদের আমরা জোর গলায় বলতে পারি, আমরা কিছু এমএলএ কে নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি। যদি আমরা কিছু এমএলএ যারা তৃণমূলের 80 জনের মধ্যে আমরা যদি সিদ্ধান্ত নিতাম সকলে যারা আসবে তাদের স্বাগতম, তাহলে আজকে আমাদের সংখ্যাটা 77-এর উপর হয়ে যেত। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি কিছু কিছু বিধায়ক যাদের প্রতি রেকর্ড মানুষের কাছে গ্রহণযোগ্যতা অনেক খারাপ, আমাদের দরজায় টকটক করেছে, দরজায় সুযোগ দিইনি, যাদের সুযোগ দিইনি তারা বড় বড় কথা বলছে। এইটুকু আপনাদের বলতে নাম কেন বলবো আপনাদের, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি। যদি আমরা বলতাম যে সকলকে নেব, আমাদের সংখ্যাটা 77-এ দাঁড়ায়। কিন্তু আমরা স্পেসিফিক করি, তারা আমাদের দরজায় টোকা দিয়ে দেখেছেন, আমরা দরজা বন্ধ রেখেছি বলে ওনারা যখন সুযোগ পাননি, যখন দেখছে যে ওখানে আমাদের স্থান নেই, তখন তারা বড় বড় করে গলার আওয়াজ পাঠাচ্ছে। সেটু এতে কিছু যায় আসে না। সংখ্যা নিরিখে যেদিন বলবেন স্পিকারকে ফ্লোরে আমরা প্রমাণ করে দেব, কোনো অসুবিধা নেই। এবার আপনি যেটা বলছেন যে কালকে আপনি তো দেখলেন যে আমাদের অপোজিশনের ঘরে যারা অনেকে ছিলেন না, প্রথম হুইপ তো ছিল না, আমরা বলেছিলাম যে আমরা ডিভিশন চাইবো, অনেকে বুঝতে অসুবিধা হয়েছিল। এটা বিভ্রান্তি ছড়াবেন না, আমরা সকলে এক এবং ঐক্যবদ্ধ আছি। যারা ভাবছে যে আমাদের সংখ্যা কমবে, আমরা যদি মনে করি তাদের সেই সংখ্যাটা তারা ধরে রাখতে পারবে না, কিন্তু আমরা এটা করবো। আমি একটা কথা, আমাদের দলে ঢোকার জন্য লাইনে আছে, আমাদের দলে ঢোকার জন্য লাইন আছে।